नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর কষে দেখি 16 20 দাগে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে, ঠিক আছে? তো চলো আলোচনা করা যাক। দেখো এখানে একের অঙ্কটাতে কি বলছে না, একের অঙ্কটাতে বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। ঠিক আছে, একটা অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে তোমার 36 সেমি, তাহলে অর্ধবৃত্তের ব্যাস কত। এটা ধরো অর্ধবৃত্ত, ঠিক আছে? তাহলে এখান থেকে এর মানটা কত আমি ধরে নিচ্ছি আর, ধরলাম অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি, অর্থাৎ পরিসীমা কত হবে, এটা হবে তোমার 2 পাই আর বাই 2, মানে পাই আর প্লাস 2 আর, এটা হবে এটা সমান 36। এখান থেকে আর এর মানটা বের করতে পারবো, আর আর এর মান বের করার মানে ব্যাস 2 আর পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে লিখবো, ধরিলাম অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি, ঠিক আছে? অতএব অর্ধবৃত্তটির ব্যাস সমান কত হবে, 2 আর সেমি। তাহলে অর্ধবৃত্তটির পরিসীমা কত হবে, দেখো অর্ধবৃত্তের পরিসীমা মানে কত হয়, পাই আর প্লাস 2 আর সেমি, ঠিক আছে? শর্তানুসারে আমরা বলতে পারি শর্তানুসারে হবে তোমার, শর্তানুসারে এখানে লিখবো পাই আর প্লাস 2 আর সমানই হচ্ছে তোমার 36, বা আর যদি কমন নেই এখান থেকে তাহলে পাই প্লাস 2 সমানই হবে 36, ঠিক আছে? বা আর ইন্টু এটা হবে 22/7 প্লাস 2 সমানই হবে তোমার 36। এটা হলো। এরপরে এটা ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, বা আর ইন্টু এখানে দেখো 22 যুক্ত 7 গুণ এটা 14 হবে বাই 7 সমান হচ্ছে 36, বা এখানে আর ইন্টু এটা দেখো যোগ করলে হবে তোমার 22 এর 26 36 বাই 7 সমান হচ্ছে 36, বা আর সমান হচ্ছে 36 ইন্টু 7 বাই 36, 36 ছোটের কাটলো, বা আর সমান হচ্ছে 7 সেমি। অর্থাৎ এটা হচ্ছে অর্ধবৃত্তটার কি পেলাম আমরা, ব্যাসার্ধ পেলাম। তাহলে ব্যাস কত হবে, অতএব অর্ধবৃত্তটির ব্যাস সমান 2 আর, তাই না, 2 গুণিত 7 সেমি সমান হচ্ছে 14 সেমি, ঠিক আছে? এরপরে আমাদের আসছে 2 এর অঙ্কটাতে কি বলছে দেখো না, 2 এর অঙ্কটাতে বলছে তোমার একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। দেখো মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, তাহলে এক পাক যখন ঘুরছে তখন কত ঘুরছে, 60 মিনিট ঘুরছে, বা 60 মিনিট মানে কত, 90, 1 ঘন্টায় পুরো এক পাক ঘুরছে মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরছে, তাই না? তাহলে 360 ডিগ্রি কোণ ঘুরছে কত, 2 পাই আর। তাহলে এখানে লিখবো 360 ডিগ্রি কোণ ঘুরতে কত দৈর্ঘ্য ঘুরবে, 360 ডিগ্রি মিনিটের কাঁটা এখানে লিখবো, যেহেতু মিনিটের কাঁটা লিখবো মিনিটের কাঁটাটি 360 ডিগ্রি কোণ ঘুরতে 360 ডিগ্রি কোণ ঘুরতে কত দৈর্ঘ্য ঘুরবে, তাই তো, দৈর্ঘ্য ঘুরবে সমান 2 গুণিত পায়ের মান আমি বসিয়ে দিচ্ছি 22 এর 7 ইন্টু আর এর মান এখানে দেওয়া আছে 7, 7 কেটে দিলাম। 1 ডিগ্রি কোণ ঘুরতে দৈর্ঘ্য ঘুরবে সমান এখানে কত রইল, 22 দুগুণে 44 বাই 360 ডিগ্রি, ঠিক আছে? বা এখানে আছে তোমার এখানে কত আছে,
90 ডিগ্রি বলেছে আমার, তাই তো? 90 ডিগ্রি কোণ ঘুরতে দৈর্ঘ্য ঘুরবে 44 গুণিত 90 বাই 360। ঠিক আছে, এটা 4 9 36, 4 11 44 সমান হচ্ছে 11 সেমি। ঠিক আছে, অর্থাৎ মিনিটের কাঁটাটি 360 ডিগ্রি কোণ ঘুরতে দৈর্ঘ্য ঘুরবে 44, মানে 2 পাই আর, অর্থাৎ তার যে ব্যাসার্ধ হবে বৃত্তাকার পথটি 2 পাই আর হচ্ছে 2 গুণিত 22 7 গুণিত 7। ঠিক আছে, সমান 44 সেমি। তাহলে 1 ডিগ্রি কোণ ঘুরতে হবে 44 বাই 360, 90 ডিগ্রি হবে 44 গুণিত 90 বাই 360। ঠিক আছে, 0 0 কাটলে 4 9 36, 4 11 44 সমান 11 সেমি। অর্থাৎ 90 ডিগ্রি কোণ ঘুরতে তাকে 11 সেমি দৈর্ঘ্য ঘুরতে হবে। ঠিক আছে, তিনেরটা কি বলছে দেখো না, তিনেরটা বলছে তোমার কোন বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। ধরো এটা একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এর ভিতরে একটা বৃত্ত আছে, বাইরে একটা বৃত্ত আছে। তাহলে এই ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ এদের অনুপাত আমাকে বের করতে হবে। অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো অন্তর্বৃত্ত যেটা আছে তোমার, ভিতরে যে বৃত্তটা আছে তার ব্যাস হবে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান, আর বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসটা হবে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে এখানে লিখব, ধরিলাম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, ধরিলাম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান a একক। ঠিক আছে, অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি এখানে r1 ধরছি। ঠিক আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r1 সমান, এখানে দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে তোমার যে বর্গক্ষেত্রটা আছে তার ব্যাসটা হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্যের সমান। সরি, বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য আছে তাহলে অন্তর্বৃত্তের ব্যাসটা হবে তার সমান। তাহলে ব্যাসার্ধ কত হবে? বাই 2, মানে এখানে হবে a বাই 2 একক। ঠিক আছে, আর পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে দেখো, পরিবৃত্তের ব্যাসার্ধ এটাকে আমি r2 ধরে নিচ্ছি। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস কত হবে বলো তো? পরিবৃত্তের ব্যাসটা হবে তোমার মানে কর্ণের দৈর্ঘ্য, ওই বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্যের সমান, তাহলে বাহু √2 বাই কর্ণের দৈর্ঘ্য মানে বাই 2 হবে এখানে। হ্যাঁ, মানে কর্ণের দৈর্ঘ্য বাই 2 হবে, কারণ ব্যাস হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ বাই 2 এত একক। এরপর এতে অনুপাত করলেই হবে। অতএব এখানে লিখবে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত r1 = r2, এটা লিখবে তোমরা। হ্যাঁ, সমান কত হবে? a বাই 2 = a √2 বাই 2। দেখো এটা যদি কেটে যায়, a বাই 2 আমি ভাগ করে দিচ্ছি, a বাই 2 দিয়ে ভাগ করে এটা 1 √2 হবে। ঠিক আছে, এটা যদি করতাম √2 হতো, তাহলে √2 যদি হয় 2 দিয়ে গুণ করলে এটা 1। ঠিক আছে, ওটাই হবে। অর্থাৎ এখানে তোমার কত হবে? a বাই 2 দিয়ে আমি ভাগ করে, তাহলে এখানে 1 থাকছে, এখানে √2 থাকছে, এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটাতে কি বলছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? ঠিক আছে, একটা মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত টাইম নেয়? 1 ঘন্টা টাইম নেয়। তার মানে 1 পাক মানে কি? তার পরিধি। অর্থাৎ আমি এখানে লিখবো যে মিনিটের কাঁটাটি 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে দৈর্ঘ্য ঘুরবে, তার যে বৃত্তাকার পথটি তার পরিধির সমান হবে, তাই না? তাহলে লিখবো মিনিটের কাঁটাটি
60 মিনিটে দৈর্ঘ্য ঘুরবে কত? পরিধি হবে 2 গুণিত 22 এর 7 গুণিত আর কত দেওয়া আছে এখানে 7 দেওয়া আছে, 7 7 কত 44। তাহলে 1 মিনিটে দৈর্ঘ্য ঘুরবে সমান হচ্ছে 44 22 গুণিত 44 বাই 60 সেমি। এটা সেমি হবে, ঠিক আছে। আর আমাকে কত বলেছে 15 মিনিটে বের করতে বলেছে। তাহলে 15 মিনিটে দৈর্ঘ্য ঘুরবে সমান কত হচ্ছে 44 গুণিত 15 বাই 60। 4 15 60, 4 11 44 সমান 11 সেমি, ঠিক আছে। 5 অঙ্কটাতে কি বলছে দেখো না, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্তের ব্যাস যা দেওয়া আছে আর একটি বৃত্তের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই, তাহলে তাদের পরিসীমার অনুপাত। ধরিলাম বৃত্তটির ব্যাসার্ধ সমান r একক। অতএব বৃত্তটির ব্যাস কত হবে 2r, তাই না? 2r একক হলো। তাহলে পরিধি কত হবে? অতএব বৃত্তটির পরিধি সমান 2πr একক। তাহলে বলছেন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান বৃত্তটার ব্যাস, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কিন্তু 2r হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 2r একক, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই না, সমান 8r, ঠিক আছে। তাহলে তাদের পরিসীমার অনুপাত কি হলো? অতএব বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সমান 2πr ইজ টু 8r, ঠিক আছে। এখানে 2r দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, তাহলে পাই ইজ টু 4, তাই না। 2r দিয়ে ভাগ করলে এখানে পাই থাকছে, এখানে থাকছে তোমার 4 থাকছে। এখানে 4 এর পায়ের মানটা বসিয়ে দাও, 22 এর 7 ইজ টু 4, 7 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষ, তাহলে এখানে 22 হবে, এটা হবে 28 হবে। আর এটা যদি 2 দিয়ে ভাগ করে দিই 11, এটা হবে 14, 11 দুগুণে 22, 14 দুগুণে 28, এটা হলো অ্যান্সার। তো আজ পর্যন্ত, পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ওকে।